তোমাদের সাথে এখন আর আগের মতো ডেলি ব্লগ আর শেয়ার করতে পারছি না, কারণ সকাল থেকে এতটা কাজের চাপ থাকে যে ভিডিওর ক্লিপ আর নিতেই পারি না। সকালবেলা উঠে এই বিছানাটাকে সবার আগে চকচকে পরিষ্কার করি, কারণ বাসি বিছানা বেশিক্ষণ থাকলে খুব একটা আমার ভালো লাগে না। তারপরে সমস্ত কাজকর্ম করে বারান্দায় এসে দেখছি একটু হাওয়া দিচ্ছে, আর এখানে তো কারেন্ট যাচ্ছে আর আসছে, আর যা গরম পড়েছে আমার তো শরীরটাই খারাপ হয়ে যাচ্ছে। এই জাস্ট এখন কারেন্টটা এলো, আর একে দেখো গরমের মধ্যে ও শুয়ে আছে। এইমাত্র জাস্ট কারেন্টটা এলো, আমি এতক্ষণ একটু বিশ্রাম নেব ভাবলাম, বিশ্রাম তো নেওয়া হলোই না, শান্তি মতো বিশ্রাম নিতেই পারলাম না। এই জাস্ট এখন কারেন্টটা এলো, দেখো। হুম হুম বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ইচ্ছা করছে একটু হাঁটাহাঁটি করি, কিন্তু ওকে নিয়ে হাঁটাহাঁটি অসম্ভব ব্যাপার, একদমই যাওয়া যায় না ওকে নিয়ে হাঁটাহাঁটি। এত কয়েকদিন ধরে এত গরম পড়েছে না, আমি কালকে সারা রাত্রি শুতে পারিনি, মনে হচ্ছে ঠান্ডা জল খাই, ঠিক আছে। এত গরম, মানে ভোর 4-5টা বেজে গেছে তাও গরম যাচ্ছে না, আমি জানলা দরজা সব খুলে দিচ্ছি তাও এত গরম যাচ্ছে না। খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে গরমের জন্য, খালি দই ভাত খাচ্ছে, ঠিক আছে, দুধ ভাত আর দই ভাতের ওপরই আছে। গরম হলে পরে ওর আবার পিত্তি পড়েছি, গরম আবার সহ্য করতে পারে না, ওই জন্য ওকে আজকে এই ঘরে রেখেছে। এই ঘরে একটু হলেও ঠান্ডা আছে, আর ওই ঘরটা আমার এত গরম, পাখার স্পিডটাও কমে গেছে এই গরমের জন্যে। হ্যাঁ, এই ঘরে তাও এনেছি, মানে কারেন্টটা যাচ্ছে আর আসছে 2:30টার থেকে, জানো। আমি একটু ভাবলাম একটু বিশ্রাম করব, এত ঘুম পাচ্ছে, আর বিশ্রাম তো আর হলোই না, সমানে যাচ্ছে আর আসছে কারেন্টটা। সন্ধেবেলা মেয়ের জন্য খাবারটা রেডি করছিলাম, ততক্ষণে কারেন্ট যাচ্ছে আর আসছে, যা গরম পড়েছে বিশ্বাস করো এই গরমে একদমই আর ভালো লাগছে না। তারপরে দেখো এখানে আমি দুধের সর আজকে কিছুটা তুলে রাখলাম, এই দুধের সর দিয়ে তোমাদের একটা সুন্দর একটা জিনিস বানিয়ে এবং করে দেখাবো একটা নেক্সট ভিডিওতে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাই।